মুক্তিযুদ্ধ হত্যা মামলা আসামিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়েছে, মুক্তিযুদ্ধ হত্যা মামলার আসামির ছেলেকে আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে। কোন ত্যাগী নেতা এই ধরনের কমিটি মানতে পারে না, আমি যেমন মানতে পারি না, অনেক ত্যাগী নেতা, আপনি আমাদের মেয়র বলেন, ডাক্তার সেলিম আইবিন আর শামীম ভাই বলেন, আমি মনে করি তারা কেউ এই কমিটি মানে না। 19 নং ওয়ার্ড থেকে 27 নম্বর ওয়ার্ড থেকে মুক্তিযুদ্ধ হত্যা মামলা আসামি, রাজাকারের সন্তান, মুক্তিযুদ্ধ বিরোধী সন্তান, সবাইকে সেখানে পদায়িত করা হয়েছে। কিন্তু মনে রাখবেন, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের শৃঙ্খলিত থাকেন, আপনাদের ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের জয় হবে, আমি এটা বিশ্বাস করি। আগামীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে দেখা করব, উনি সময় দিয়েছেন, আমি আর বেশি কিছু বলবো না। ওনার দলের সব আছেন, আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলেছি যদি আওয়ামী লীগকে নিঃশেষ করতে হয় তাহলে আপনারা এই কমিটির পক্ষে থাকবেন, আর যদি আওয়ামী লীগকে শক্তিশালী করতে চান, যাদের পদে তাদের পদবঞ্চিত করা হয়েছে তাদের পদায়িত করতে হবে, নাহলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে না। এই নারায়ণগঞ্জের আওয়ামী লীগের ঐতিহ্যবাহী সংগঠন প্রয়াত জেনারেল একেএম শান্ত জোহা আলী আহমদ চুনকারের হাত ধরে এই নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সংগঠিত হয়েছে। আমি মনে করি আওয়ামী লীগ আপনারা ঐক্যবদ্ধ থাকলেন এই বন্দর শক্তিশালী হবে, আগামী দিনে জয়ের মালা আপনাদের হবে, আমি বিশ্বাস করি। কোন ত্যাগী নেতা এই ধরনের কমিটি মানতে পারে না, আমি যেমন মানতে পারি না, অনেক ত্যাগী নেতা, আপনি আমাদের মেয়র বলেন, ডাক্তার সেলিম আইবিন আর শামীম ভাই বলেন, আমি মনে করি তারা কেউ এই কমিটি মানে না। সাথী বন্ধুগণ, এখানে যারা নেতৃবৃন্দ আছেন, এই বন্দরকে বলতে যা বোঝায় এখানে আপনারা তারা বন্দরকে বলতে যা বোঝায় এই চেহারাগুলি আপনারা, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ বলতে যা বোঝায় এই চেহারা আপনারা, কিন্তু আজকে আপনারা পদবঞ্চিত হয়েছেন। আপনাদের জন্য আমার ভিতরে কান্না আসে। আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হলেও আমি যখন ভাবি কিভাবে এরকম ত্যাগী রাজপথের নেতৃবৃন্দকে কিভাবে পদবঞ্চিত করা হয়, কাদের পদায়িত করা হয়েছে, কাদের বঞ্চিত করা হলো, যারা দীর্ঘ সময় আওয়ামী লীগকে দুঃসময় থেকে লালন করেন, এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছেন। আওয়ামী লীগের আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা আজকে ওখানে উপস্থিত হয়েছেন, তাদের ভিতরে বুক ফাড়া কান্না আছেন, সেটা আমি উপলব্ধি করতে পারেন। আওয়ামী লীগ একজন কর্মী হিসাবে আমি আপনাদের বলতে চাই, আমি আপনাদের পাশে আছি। যে কোনো দুর্যোগ, আমার রাজনীতি করে রোগ জ্বালাসা নাই, আমি ছাত্রলীগের দুঃসময় সাধারণ সম্পাদক ছিলাম। এখানে হাসান আরিফ সাহেব বলেছেন ওই সময় তিনি ছাত্রলীগের সভাপতি হয়েছিলেন। আমি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলাম। নজরুল ইসলাম বাবু জাতীয় সংসদের মাননীয় হুইপ, ওনার পরে আমি সেই সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। আজকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ভবিষ্যতে কি হবে সেইটা আমি কখনো বিবেচনা করে নেই। আমি বিবেচনা করে রাজপথ, আমি বিবেচনা করে দুঃসময়ের আওয়ামী লীগের কর্মী যারা রাজপথে ছিল, আছে, থাকবে, তাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আমি এটা কথা দিয়ে গেলাম আপনাদের কাছে।